সম্মুখে স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণ দাঁড়িয়ে আছে, আর তুমি তার চরণে প্রণাম না করে আমার চরণে প্রণাম করছো। সেই নরাধম, হ্যাঁ, তোমার মতো সন্তানকে আমি শিক্ষা দিয়ে আমি তোমার গুরু হয়ে আমার নিজেই লজ্জা লাগছে। হে গুরুদেব, এই শিক্ষা তো আমি আপনার কাছ থেকে পেয়েছি গুরুদেব। আপনি তো আমার বলেছেন এই পৃথিবীতে বড় গুরু হলো পিতা মাতা। আমার তাই তো, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলেন ভগবান শ্রী হরি নারায়ণ নিতাই গৌর হরি 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 বল। তো সকলে করে করে তালি দিয়ে এই বলে যখন চরণে প্রণাম করলো, সকলে উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল। সকলে দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা। প্রেম সে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা। সবাই প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন পথে পথে। সবাই প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন পথে পথে। পাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। পাপি চলে গেল এই মহানামে, মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। পাপি কত পাপি তাপি তোরে গেল এই হরা নামে, তোমরা মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। নিতাই গৌর হরি হরি, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। পারের করি এই মহানা, বলো রে মন হরে কৃষ্ণ না। পারের করি এই মহানা, বলো রে মন হরে কৃষ্ণ না। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে চৈতন্য মহাপ্রভু কি জয়, परम दयाल श्रीमान नित्यानंद प्रभु की জয়, कमिटीर भक्त बिंद की জয়। हरि 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 बोल। तेई गोरा ठाकुर भक्तिमती मायेरा मागो की करलो जानेन? पुंडरीक गुरु चरणे प्रणाम करे परे प्रणाम करलेन श्रीहरि नारायणेर चरण। गुरु भक्ति देखे श्रीहरि नारायण बोल्लो पुंडरीक आमी तोमाके किछु दिते चाই बाबा।
কেন বলুন তো? আমি তোমায় কিছু দিতে চাই, তুমি কি নেবে বাবা? বেশ, আমরা হলে কি চাইতাম? কি চাইতাম? ধান দইলা, অর্থ, বাড়ি গাড়ি, এ সমস্ত চেয়ে নিতাম। পুণ্ডরিক কি চাইলো জানেন? পুণ্ডরিক কি চাইলো গো? বলছে ভগবান, আমার কলিযুগ কটি? 994টি কলি, 994টি কলি। তো ভক্তিমতী মায়েরা সেদিন ওই চন্দ্রভাগা নদী তীরে বলেছিল এটা তো বৈবস্বত্য ব্রহ্মন্তা। আর আগত কলিযুগের মানুষ এই কথা যদি লেখা হয়, কোনো গ্রন্থে লেখা হয়, কলিযুগবাসী শ্রবণ করে সেটা বিশ্বাস করবে না। তা পুণ্ডরিক আমি কি করব? কলিযুগের ওই ভক্তদের বিশ্বাসের জন্য দিতে যদি হয় দয়াময়, আমি যেটি বলবো সেটি দিতে হবে। কি বলছে? এই যে বৃক্ষটি আমি দিয়েছিলাম, যেভাবে দাঁড়িয়ে আছেন, যুগ যুগ ধরে তুমি যদি ভগবান হও, সত্যি যদি ভক্তকে দিতে চাও, এমনি জন্ম জন্ম দাঁড়াইয়ে রবে, জন্ম জন্ম দাঁড়ায় রবে, জন্ম জন্ম দাঁড়াইয়ে রবে, জন্ম জন্ম দাঁড়ায় রবে। ভক্তর আশা পূরণ করিবে, জন্ম জন্ম দাঁড়াইয়ে রবে। ভক্তর আশা পূরণ করিবে, জন্ম জন্ম দাঁড়ায় রবে। বেশ অপুণ্ডরিক, এমনি ভাবে জন্ম জন্ম ধরে দাঁড়িয়ে থাকলে তোমার পাওয়া হয়ে যাবে। কলিযুগে গ্রন্থ পড়ার পর কলিযুগের ভক্ত মহারাষ্ট্রে এসে তোমাকে যখন দর্শন করবে, এ বৃক্ষের উপর সত্যি তুমি দাঁড়িয়ে আছো, সেদিন লীলা প্রকাশ হবে, সেদিন লীলা প্রকাশ হবে, যেদিন লীলা প্রকাশ হবে, সেদিন লীলা প্রকাশ হবে। বদনেতে হরি বলিবে, সেদিন লীলা প্রকাশ হবে। বদনেতে হরি বলিবে, সেদিন লীলা প্রকাশ হবে। আজও লীলা বিদ্যমান। মহারাষ্ট্রে যারা যান, ওই চন্দ্রভাগা নদী তীরে বিথাল দেবের মন্দির, এখনো বৃক্ষের উপর শ্রীহরি নারায়ণ দাঁড়িয়ে। তো দেখুন, ওই চন্দ্রভাগা নদী তীরে ওই গোরা কুমারের বাড়ি। ওই চন্দ্রভাগা নদী তীরের ওই বিথাল দেব, তিনিই তো ওই বালক বেশ ধারণ করে গোরা ঠাকুরের গৃহে গেল। তো গোরা ঠাকুরের গৃহে গিয়ে যদি আমি এই বিথাল দেব বলে দিই, তাহলে তো চিনে ফেলবে, জাপটে ধরবে। তোমার বিথাল দেবের কিছু অংশ নিল, আর কিছু নামের অংশ নিয়ে কি করলো? বিথাল দেবের বি নিয়ে নাম বলে দিল বি 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 বিট্টু। আমার নাম বিট্টু। জানো বাবা, গোরা ঠাকুর তখন বলে, জানো বাবা, তোমাকে দেখে অনেকটা আমাদের বিথাল দেবে মতো লাগে, তোমাকে দেখতে অনেকটা আমাদের বিথাল দেবের মতো। তা কিছু মনে করো না বাবা, তা তুমি কি দরকারে আমার কাছে আমার গৃহে এসেছো বলে ফেলো বাবা। আমার ক্ষুধা পেয়েছে। গোরা ঠাকুর বারান্দায় ছিল, আমার ক্ষুধা পেয়েছে। ও খাবে? খাবে? তা খাবে। আমায় এমন ভাবে বলছে, দেখুন, বলছে ক্ষুধা পেয়েছে, এমন ভাবে বলছে খাবে, তা খাবে। মনে হচ্ছে ভান্ডারে কোনো কিছু অভাব নাই, রাসকোষ পরিপূর্ণ। আর এখন দেখুন, অনেক সময় অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয় যে, আচ্ছা বাবা, আমাদের বাড়ি কিন্তু একদিন নিমন্ত্রণ রইল, আজ তো গানের শেষে থাকতে পারলেন না,
তো একদিন নিমন্ত্রণ থাকলো, যদি এদিকে আসেন আমার গৃহে একটু সেবা করে যাবে। তো ধরুন গানের জন্য এখানে এসেছি, সেই ভক্তের সঙ্গে দেখা হলো। গানের শেষে আমি নিজে বললাম, কাল আমার গান নেই বাবা, আমি তোমার গৃহে যাব। দেখুন, ও যাবেন, কি হয়েছে জানো বাবা, আমার গিন্নিটাই কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ, ডাক্তারের কাছে যাব যাব করে যাওয়া হয় না, তা কাল সকালে হয়তো ডাক্তারের কাছে যাব। আর আমাদের পাড়ায় ঘট বসেছে, তো গেলে তো নিরামিষ দিতেও বাবা লজ্জা লাগবে। কতটা অজুহাত দেখুন, যারা আছে অন্যের জন্য, দুটো সেবা করবে তার জন্য কতটা অজুহাত দিচ্ছে। ক্ষুধা পেয়েছে, সেবা করবে, কত অজুহাত দিয়ে দিল যাতে সেবা না দিতে হয়। আর গোরা ঠাকুরের কিছু নাই বাবা, গঙ্গা জল তুলসী চলছে, তা যখন বলছে ক্ষুধা পেয়েছ খাবে, তা খাবে, তাতে কি আছে, খাবে। তা বলছে কি খাবো, আমরা যা খাই তুমি তাই খাবে। বলছে ওই গঙ্গা জল তুলসী। হ্যাঁ, এই খোকা, এই এদিকে এদিকে, আমাদের যে গঙ্গা জল তুলসী চলছে, ও এই জন্যে এই যে ঘরের কথা পরের বলা, এদের স্বভাব খারাপ। বলে বলে এই লক্ষ্মী পিয়া, আর এই জন্য তুমি মেয়ে লোক, তোমাদের কত করে বললাম যে আমাদের দুঃখ কষ্টের কথা কারো কাছে বলবে না, আর এই ছেলেটি আসলো আর তুমি বলে দিলে। ওগো তুমি বিশ্বাস করো, আরে ওর সঙ্গে তো আমার কোনো কথাই হয়নি, কথা হয়নি, কথা হয়নি। এই খোকাই, তাহলে তুমি জানলে কি করে আমাদের গঙ্গা জল তুলসী চলছে? ভগবান বলছে এই রে সর্বদা, এখন কি হবে? বলছে কি করে জানলাম? আরে গ্রামের লোক বলা বলি করছিল যে গোরা ঠাকুরের গঙ্গা জল তুলসী চলছে। ও বেঁচে গেলে হে, তুমি বেঁচে গেলে, যে গ্রামের লোক বলা বলি করছিল তো ভালো। তো চলো চলো, তুমি গঙ্গা জল তুলসী খাবে না, এই তো খাবে না, তো বেশ, আমি তোমাকে ভিক্ষা করে নিয়ে এসে খাওয়াবো। গোরা ঠাকুর বলে আমি তোমায় ভিক্ষা করে এনে খাওয়াবো। ভিক্ষা করে এনে ওই ইট কাঠ পাথর খাওয়াবে। আচ্ছা, আমার ভিক্ষা করতে গিয়ে যে ইট কাঠ পাথর বয়ে এনেছি, জানলো কি করে ঘরের কথা? আচ্ছা খোকা, আমাদের যে ইট কাঠ পাথর ভিক্ষা করে পেয়েছি, গ্রামের লোক হরি 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 বল, তুমি বেঁচে গেলে। বলছো ঠাকুর, আমি কি বলি শুনুন, আমি আপনার গৃহে থাকবো, আপনার গৃহে থেকে আপনার সমস্ত কাজ আমি করে দেব। ওই মাটির হাঁড়ি কলসি আমি বানাবো, হাঁড়ি কলসি বানানোর পর বাজারে গিয়ে বিক্রয় করব, তা দিয়ে অর্থ আসবে, তোমারও সংসার চলবে। আর আমি তো একাকী, আমার তো কেউ নাই, আমার নিজেরও একটু খাওয়া হয়। তাহলে তুমি থাকবে, খাবে, ভালো খাবে। ভক্তিমতী মায়েরা গোরা কুমারকে গুরু করে নিয়ে ভগবান, দেখুন ভগবান ভক্তকে গুরু করে নিলেন, গুরু করে নিয়ে কাজ শুরু করে দিলেন। মাটি এনে মাটি তৈরি করে হাঁড়ি কলসি নির্মাণ করে, সেই হাঁড়ি কলসি নিয়ে নিজ হাতে শুকিয়ে সেই হাঁড়ি নিয়ে কি করলেন?
ভগবান নিজ মাথায় নিয়ে বাজারে চললেন বিক্রয় করার জন্য। তো ভগবান যখন বাজারে নিয়ে চললেন হাঁড়ি কড়া মাথায় নিয়ে, গোরা ঠাকুর মনে মনে ভাবে, হে দয়াময়, হে ভগবান, তুমি সত্যি আছো দয়াময়। আজ নূতন করে আমি আমার হাঁড়ি কলসি নিয়ে বাজারে বিক্রয়ের জন্য চললাম। তো গোরা ঠাকুর পিছনে নয়ন জল ফেলতে ফেলতে, যখন নয়ন জল ফেলতে ফেলতে চলেছে, ওগো কি নয়ন জল ফেলছে গোরা ঠাকুর, আর বক্ষ ভাষায় পিছু পিছু চলেছে ভগবানের। গোরা ঠাকুর জানে না ওটা ভগবান, গোরা ঠাকুর জানে ওর শিষ্য ছেলে বাড়ির চাকর। তো বিট্টু পিছু ফিরে বলছে, আপনি কাঁদছেন? আজ এমন আনন্দের দিনে আপনি কাঁদছেন? এই হাঁড়ি কলসি বাজারে গিয়ে বিক্রয় হবে আর আপনার নয়ন জল ঝরছে। হাঁড়ি কলসির ঝুড়িটা মাথায় নিয়ে ভগবান নিজ হাতে নয়ন জল মুছে দিল গোরা ঠাকুরে। বলছে, আমাকে কথা দাও, কাঁদবে না, আনন্দ করতে করতে চলো। তো সকলে আনন্দ করতে, গো মা আমরাও আনন্দ করতে করতে চলে যাব হাটে। হাঁড়ি কলসি বিক্রয় করবেন না, দেখবেন না ভগবান আজ হাঁড়ি কলসি নিয়ে চলেছে, যাবেন তো? আমরা খরিদ্দার হয়ে যাব তো। ভগবানের তৈরি হাঁড়ি, এই যে দেহ হাঁড়ি কার তৈরি? এখন আপনি মা, আপনি বাবা, দিদি, পিসিমা, কাকা, ভাই, ঠাকুর দাদা, আপনাদের সকলে বলে ডাকে, তাই ডাকে না? যখন এই ভগবানের তৈরি দেহ হাঁড়ি থেকে ওই প্রাণ পাখিটি চলে যাবে, যেদিন চলে যাবে প্রাণ পাখি, সেদিন আপনাকে কি বলবে সকলে? সেদিন কারো মা নয়, আপনি বাবা নয়, ঠাকুরদা, ভাই বোন নয়, সেদিন বলবে মরা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার আছে বলে দিয়েছি, যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যা, যারে যাবি যদি যা। যারে তুই নীল গগনে যা, যারে তুই নীল আকাশে যা, যারে নীল গগনে যা, যারে নীল আকাশে যা। যারে তুই নীল গগনে যা, যারে তুই নীল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি, সোনার পাখির উপর খাঁচায় ধরে কি রাখা যায়?
যা রে যা রে উড়ে যা উলুধ্বনি যা রে উড়ে যা যা রে উড়ে যা পিঞ্জার খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যা রে উড়ে যা যা রে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা বলিয়ে পৃথাল দেব কি গোরা ঠাকুর কি তো ভগবানের তৈরি এই যে দেহ হাঁড়ি এই যে খাঁচা ভক্তিমতী মায়েরা মাগো আমা কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয় ভগবান কৃষ্ণ কোন রথে ছিল গো অর্জুনের রথে রাধে রাধে বাবা তো অর্জুনের রথ থেকে যেদিন ভগবান কৃষ্ণ যুদ্ধ শেষে নেমে গেল রথটা নিজে নিজে অগ্নি সংযোগ হয়ে গেল কেন বলুন তো কেন অগ্নি সংযোগ নিজে নিজে অগ্নি লেগে গেল কারণ কি শাস্ত্রে প্রমাণ দিলেন কোন রথ গো দেহ রথ পিঞ্জার থেকে যেদিন পাখিটি চলে যাবে ভগবান চলে যাবে এই দেহকে কি করতে হবে আমা ভগবান যেদিন চলে যাবে দেহকে আমরা কি করি সীতাই তুলে অগ্নি সংযোগ করে দি অগ্নি সংযোগ করে দে তো সেই হাঁড়ি নিয়ে ওমা ওই বিট্টু বসে গেল বাজারের মাঝে সকলে হাঁড়ি কেনার জন্য এত ভিড় লেগে গেল ভগবান দামটা তাড়াতাড়ি বাড়িয়ে দিল ভগবানের তৈরি হাঁড়ি বলে কথা সে হাঁড়ির দাম তো অনেক অনেক না আমরা দেখুন ওই যে বললাম না 10 টাকা দিয়ে প্রণাম করে অনেক কিছু চাই তো ভগবান যে আমাদের এত কিছু দিল এই দেহ ঘরে আমাদের এই 24 তত্ত্ব দিয়ে দেহের গঠন কি দেয়নি এত মূল্যবান মূল্যবান বস্তু দিয়েছেন আমাদের মানব দেহে দিয়েছেন না তা কই ভগবানকে তো কোনোদিন মন্দিরে গিয়ে বলি না ভগবান কিছুই চাই না তুমি ভালো আছো তো বলি না আমাদের চাওয়া পাওয়াটাই তাই ভগবানের তৈরি হাঁড়ি ভগবান জিনিসপত্রের দাম বাড়িয়ে দিল সকলে চড়া দামে কিনে নিয়ে গেল হ্যাঁ সমস্ত ভক্ত চড়া দামে কিনে নিয়ে গেল অনেক টাকা হলো তো অনেক যখন টাকা হলো মনে মনে ভাবছেন ভগবান এবার পরীক্ষা করতে হবে ঘোড়া ঠাকুরকে বলছে ও ঠাকুর আজ তো অনেক টাকা হলো কি করব বলুন তো এই 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 যে টাকাগুলি হয়েছে না কিছু টাকা বাজার করব আর বাকি টাকা আপনি এই কাছে রেখে দেন তো ভক্তিমতী মায়েরা সেদিন গোরা ঠাকুর বলেছিল এই কে রে তুই কে রে তুই উড়ে এসে জুড়ে বসেছিস না এতদিন আমার কিছু ছিল না গঙ্গা জল তুলসী খেয়ে দিন কেটেছে আর তুই রেখে দিতে বলছিস অনেক অর্থ আয় হয়েছে কে রে তুই সন্না যে অর্থ পেয়েছি সেই অর্থ দিয়ে বাজার কর
ওই অর্থ দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণব সেবা দেব, বৈষ্ণব সেবা দেব। বাড়ি একটু, এই বিট্টু রাগ করেছিস নাকি? আরে বাড়ি একটু হরি নাম দেব। হরি নাম দিলে সাধুগুরু বৈষ্ণব ভক্তরা আসবে। আমার যাদের ইচ্ছা নেই, সেবার ব্যবস্থা যদি কায়দা থাকে, তারা সেবার লোভে আসবে, তবু হরি নামে আসবে। অনেক আঁকড়া আছে, আঁকড়া মানে চিটে, হরিনাম কর্ণ গোচার করেন না, সেবার ব্যবস্থা ভালো হলে আসে। তো দেখুন ওই রকম আস্তে আস্তে সেবা করতে করতে ভক্তের চাপে একদিন বাবু বাবু বলবে। সাধুগুরু বৈষ্ণব ভক্তের চাপে সেও একদিন বাবু বলবে। ভক্ত সঙ্গ করতে করতে হবে। তো শোন, অর্থের সঞ্চয়ের দরকার নাই। যতটুকু হয়েছে আজ তুমি বাজার করে দাও। তা বলছে ঠাকুর কাল কি খাবেন? আরে কাল চিন্তা কাল করব। এ কে রে? হ্যাঁ, আমাকে জ্ঞান দিচ্ছে। আমায় জ্ঞান দিস না, যা বলছি তাই কর। তো ভক্তিমতী মায়েরা দেখুন, এই অর্থ কি? সঞ্চয় করে রাখলে কি হবে? অর্থ অনর্থের মূল। এই অর্থ এমন, মনে অহংকার আসবে। মনে যদি অহংকার আসে, আসে না, আমাদের কোথাও দান করা যাবে না। আমরা অনেক জায়গায় দান দিয়ে থাকি। আগে বলেছি, এই অর্থ এমন, সঞ্চয় করতে করতে অর্থের উপর এমন মায়া পড়ে যাবে, ছিল না ভালো, আমার ছিল না ভালো, তার জন্য চিন্তা ছিল, আর বেশি হয়েছে তার জন্য আমার আরো চিন্তা বেড়ে গেল না। দেখবেন কিছুদিন ধরে ধরে অর্থ সঞ্চয় করে একটি জায়গায় রাখছেন, বেশি হয়ে গেলে কাউকে দিতে আবার যেন মন চায় না, মায়া হয় অনেকের, হয় না? হয় না? মায়া হয় না? তো ভক্তিমতী মায়েরা, মা দান কোথায় করবেন বলেছিলাম, আগে কিছু বলেছিলাম, দান কোথায় করবেন আর কোথায় দান করবেন? ওমা জীবনে আর কি কি দান আছে? কন্যাদান আছে না? কন্যাদান, কন্যাদায়গ্রস্ত পিতা, আগে চিন্তা ছিল, এখন আর কন্যা নিয়ে কোনো চাপ নাই। কোনো চাপ নাই, তাই তো? তো কন্যাদায়গ্রস্ত পিতা, আগেরকার দিনে বিজ্ঞাপন দেওয়া হতো। তো কন্যাদায়গ্রস্ত পিতা দেখুন কেমন কন্যা দান করবেন, কোথায় দান করবেন, কি বলছে দেখুন। এই মেয়ে যার বিবাহ হবে, মা বলে দিচ্ছে বাবাকে, এই শোনো, এই যে ঘুমালে হবে, দুদিন পরে মেয়ে বিয়ে দেবে, কেমন জামাই হবে আগে থাকতে তোমায় বলে দিচ্ছি, জেনে না। ভক্তিমতী মায়েরা, মেয়ের মারা কেমন জামাই চাই জানেন? বলছে দেখো, ছেলে দেখতে যেমন হয় হোক, একটু টাক থাকলেও হবে, সমস্যা নেই, কিন্তু মালপত্র যেন ভালো থাকে, অর্থ অর্থ যেন ভালো থাকে, চাকরি যেন বড় হয়, আয় যেন বেশি থাকে, ওমা স্যালারি যেন ভালো হয়, তাতে বোতল কোম্পানি হলেও কোনো দোষ নাই। বলছে ও যে বেশি টাকা মাইনে পায়, ও সব জায়গায় যায়, ও তো আবার বোতল টতল টুকটাক খায়। তো বলছে চাকরি করবে, বোতল খাবে না, চাকরি করে তো বেশি টাকা। আমার মায়েদের মনের ইচ্ছা এটা। আর বাবারা কি চায় জানেন? বাবারা চায় ছেলের অর্থ আছে কিনা আমি জানি না, অর্থের খুব বেশি দরকার নাই, ছেলেটা যেন দেখতে শুনতে ভালো হয়, রুচিবান হয়, সমাজে যেন 10 জনের সঙ্গে মিশে চলতে পারে, শিক্ষিত হয়, বাবারা এটা চায়। আর যাদের বিয়ে হবে,
আমার মায়েরা যাদের বিয়ে, তারা কি চায় বলুন তো? তারা কি চায় দেখুন, এরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিকাল হলে ঘুরতে বের হয়। অনেক সময় দেখবেন এখন ছেলেরা কি করে জানেন, আমাদের মতো, আমাদের যখন বয়স কম ছিল দেখেছি অনেক, এখন আবার কি কাটিং চুল বেরিয়েছে, কি কাটা বাবা। এই তো আসার সময় দেখি এই দুই সাইডে কিছু নাই, মাঝখানে আর এক ঝাঁপ, আর তাতে বিভিন্ন রকম কালার মেরে মেরে এমন ডিজাইন, হরি বল হরি বল। আবার এক কানে দুল। ওই বাবা একটা বাইক চেপে চলে আসবে, বাইক চেপে চলে আসবে, আর যাদের আমার ওই মায়েরা একেবারে হা হয়ে যায়। ওই মারা জানে না যে বাইকটা চড়ে ওরা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, বাইকটা ওর নয়, হয় কোনো বন্ধুর কাছ থেকে ধার করে এনেছে, নইলে বাবা কিনে দিয়েছে। আর আমার এই মায়েরা কোনো কিছু না ভেবে ওই ছেলের ওই ঘোড়ায় চেপে পালাবে। ও মা, প্রথমে তারপরে তারপর যেখান গরু মাল সেখানে ফিরে, অশান্তি, ডিভোর্স, সুখ নাই। তো ভক্তিমতী মায়েরা, অমা কোন পাত্রে দান করবেন দেখুন, পেপারে বিজ্ঞাপন দেয় না, সৎ পাত্র, সৎ পাত্রী। সৎ পাত্র কি? সৎ পাত্র দেখে দেখতে গেলেন, পাত্রের আয় কত, বলছে চাকরি করে, বেতন 40,000, উপরে ইনকাম আছে আর 10,000, আর এদিক ওদিক মিলে 30,000। আমরা দিক জানি 4টি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এদিক ওদিক মানে কোন দিক। পেপারে আবার দিয়েছে সৎ পাত্র, ভাবুন, মিথ্যা কথা। তো ভক্তিমতী মায়েরা এমন পাত্রের দেবেন তো অশান্তি তো হবে। আর যদি আমরা বলি গুরু ভক্তি পরায়ণ, জমি যাওয়া চাষ করে, চাকরি করে, শিক্ষিত ছেলে, তবে গুরু ভক্তি, স্যালারি কম, অল্প বেতন, হরি নাম করে, কৃষ্ণ নাম করে, এমন ছেলেকে কন্যা দেবেন? দেবেন না। বলুন তো কেন? আপনাদের মনের ভ্রান্ত ধারণা হয়ে গেছে, যারা হরি নাম গায়, কৃষ্ণ নাম গায়, অল্প টাকা বেতনের কাজ করে, তাই হরি নাম গায়। তো এদের দেওয়া মানে জলে ফেলে দেওয়া। ভক্তিমতী মায়েরা, মাগো, ভালোভাবে ভাববেন, দান করবেন। এমন দান করবেন না যে দানে ক্ষতি হয়, যে দানের ফসল স্বরূপ আপনার ব্যাংকে রিটায়ার হয়ে ফিরে আসে। তো গোরা কুমার বলছে, শোনো, সঞ্চয়ের মায়া আমি করব না, কাল কি সেবা করব পরে ভাবা যাবে। তুমি এখন একটি কাজ করো তো, যাও বাজার করা শুরু করে দাও। বিট্টু বাজার করলো, বাজারায় ভর্তি হয়ে গেল। বাজারে এত বেশি বাজার করলো, বাজার থেকে জন নিল, তাদের মাথায় চাপিয়ে দিল। শেষে ভগবান আরেকটি বাজারা মাথায় নিয়ে কোথায় চললেন? গোরা কুমারের বাড়ি। তো গোরা কুমারের বাড়ি যখন ভগবান গেল, বললে, বিট্টু বাবা, এই বাজার ঘাট এসে গেল, এবার তো যজ্ঞ হলে কি করতে হয়? নিমন্ত্রণ করতে হয় না? হরিনাম যজ্ঞ, হরিনাম হবে, বৈষ্ণব সেবা হবে, এবার তো নিমন্ত্রণ হবে। তো এবার নিমন্ত্রণ শুরু হয়ে গেল বাবা। তো আমি কোন দিক দিয়ে নিমন্ত্রণটা দেব? অনেক রাত হয়ে গেছে, এবার নিমন্ত্রণ দেব, অনুষ্ঠান অন্তিমে নিয়ে যাব। তো আচ্ছা, এই দিক দিয়ে শুরু করি, এদিকে কম জনা আছে। দেখবেন বাড়ি অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান উপলক্ষে ছোট করে অনেক সময় বড় করে অনুষ্ঠান হয়, আবার ছোট করে করা হয়। কেন বলুন তো? অনেক সময় অর্থের এমন চাপ আসে, ছোট করে করতে হয়, প্রয়োজনের তাগিদায়। তো আপনার ইচ্ছা যে কিছু আত্মীয় স্বজন, কাছাকাছি আত্মীয় স্বজন নিয়ে আজ অনুষ্ঠানটা আমরা শেষ করব। বাজারের জন্য হয়তো বাজারে গেছেন,
যে পাড়ায় নিমন্ত্রণ করবেন না সেই পাড়া থেকে এসে বলছে, কাকা বাবু, ও অনুষ্ঠানের জন্য বাজার করতে এসেছিলেন? জানে তো প্রতি বছর অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের জন্য বাজার করতে এসেছিলেন? শুনুন, ওই আপনি আমাদের পাড়ায় যাবেন তো এরপরে নিমন্ত্রণ করতে যেতে হবে না, কানে শুনেছি মানে আমরা যাব। বলতে পারবেন অনুষ্ঠান যতই ছোট করে করেন ও পাড়ায় নিমন্ত্রণ বলবেন না মনস্থির করেছিলেন? গরিব হলেও বলতে পারবেন না যাবেন না, অনুষ্ঠান ছোট করে করছি। তো আজ নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি, যাবেন তো? যাবেন তো? না বললেও যাবেন তো বেশ, আপনাদের দিয়ে শুরু করি। আপনারাও যাবেন, আপনারা যাবেন, আপনারা যাবেন, আপনারা যাবেন, আপনারাও যাবেন, হরি হরি বলবেন, আপনারা যাবেন, হরি হরি বলিবেন, আপনারা যাবেন। বাবা যাবেন তো? মহাপ্রসাদ পাবেন, আপনারা যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারা যাবেন, উলুধ্বনি দিতে দিতে আপনারা যাবেন, হরি ধ্বনি দিতে দিতে আপনারা যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারা যাবেন। মহাপ্রসাদ পাবেন, আপনারা যাবেন। আচ্ছা বিট্টু, নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে? আচ্ছা তো এবার প্যান্ডেল তুলতে হবে তো, যা বাঁশগাড়। ভগবান বলে আমারই নাম হবে, আমাকে প্যান্ডেল গাড়তে বলে? হ্যাঁ বলছে আমাকে? তা বেশ, আমার আগেরকার দিনে কালো পলিথিন টানিয়ে প্যান্ডেল হতো, অনুষ্ঠান হতো, এখন তো ঝিকঝাক প্যান্ডেল। এখন এসেছে এই সময়, দেখুন এখন এই বড় প্যান্ডেল হয় বলে অনেক ভক্ত বসতে পারেন এক জায়গায়, সকলে বসতে পারেন, আনন্দ করতে পারেন। তো যাই হোক, প্যান্ডেল তোলা হয়ে গেল। তাই এই অনুষ্ঠানে যিনি নাম পরিবেশন করবেন কে? নাম পরিবেশন, নামের দল কে? কোথা থেকে আসবে নামের দল? এই মহোৎসবে নামামৃতের যে মহোৎসব হবে আজ, এই নামামৃতের মহোৎসবের যিনি গায়ক কে বলুন তো? নামদেব গোস্বামী, হরি 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 বল। বলছে বিট্টু শোন বাবা, এই যে নিমন্ত্রণ করেছি সবাই আসা শুরু হয়ে যাবে, এই তো সকাল হয়ে গেল, তুই একটি কাজ কর বাবা, সামনে তেমাটার মোড়ে চলে যা, তেমাটার মোড়ে থালা ঘটি জল নিয়ে বসে যা, যত ভক্ত আসবে সকলের চরণ ধৌত করে ভগবান বলে আমি চরণ। ভগবান দেখুন যুগ যুগ ধরে ভক্ত আমাকে নয়ন জল ঝরাইয়ে, নয়ন জল ঝরায়ে, যুগ যুগ ধরে আমার চরণ সেবা করে, সেই ভক্তের চরণ সেবা আজ আমি নিজ হাতে করব, চরণ ধৌত করব। ভগবান এই আনন্দে তেমাথার মোড়ে বসে গেল থালা ঘটি বাটি নিয়ে। তো থালা ঘটি বাটি নিয়ে বসে পদধৌত করছেন মা। দেখুন যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব জানে, তারা যেখানে সেখানে গিয়ে পদধৌত করেন না, পাটা এগিয়ে দেন না। আর যারা জানেন না তারা পদধৌত করার জন্য বেশ বেশ ভালো ছেলে। হ্যাঁ, তা তুমি বাবা এই গোরা কুমারের কে হও বাবা? আগে আমি কাউকে বলে আমি এই গোরা কুমারের চাকর। বেশ ভালো ছেলে তুমি, তোমার নাম কি? আমার নাম বিট্টু। তাহলে তুমি, আমি গোরা কুমারের ছেলে। সকলের সঙ্গে সকল কথা বলল ভগবান। একে একে যখন সকলে চলে আসলো, এমন সময় হরি হরি দূর থেকে লক্ষ্য করলেন ভগবান ওই বিট্টু যেবার নামদেব আছে। আমা এই নামদেবের পিতা ছিল টেলার দর্জি দামু শেঠ।
তার ছেলে নামু শেঠ থেকে হলো নামদেব গোস্বামী পাদ। এই নামদেব গোস্বামীর কীর্তন এমন, এই কীর্তনের মাধ্যমে ভগবানের সঙ্গে ডাইরেক্ট কথা হয়, এমন কীর্তন পরিবেশন করেন তিনি। তো সেই নামদেব দূর থেকে দেখে চিনতে পারলেন, থালা ঘটি বাটিওয়ালা লুকিয়ে পড়ল। কেন লুকিয়ে পড়ল? যত ভক্ত এসেছে ওমা এরা কেউ চিনতে পারে না, কিন্তু এই যে নামদেব, এ তো ভগবানকে দেখেই চিনে ফেলবে, সকলের কাছে বলে দেবে, সকলে জাপটে ধরবে, এই বলে থালা ঘটিওয়ালা লুকিয়ে গেল। এবার সকলে যখন শঙ্খের ধ্বনি উলুধ্বনি করছে, সমস্ত ভক্তরা আর হরি বল হরি বল, রাধে রাধে, সঙ্গে সঙ্গে গোরা কুমার কোথায় গেল? বিট্টু, সর্বনাশ, বিট্টু কোথায় গেল? পদধৌত করতে হবে, নাম কীর্তনিয়ে আসছে নামদেব গোস্বামী পাদ। সর্বনাশ, বিট্টু! ভগবান বলে চেঁচিয়ে মারা গেলেও আমি বের হব না, কারণ আমি জানি তো তোমরা কেউ আমায় চিনতে না পারলে কি হবে, নামদেব আমার চিনে নেবে। যখন আসছে না ভগবান, বিট্টু যখন বাইরে না আসা, আমা গোরা ঠাকুর সেই বাক্যটি ব্যবহার করলো, বিট্টু আমি তোমার কে? আমি তোমার গুরু না? কোথায় গেছে যখন খুঁজে পাওয়া যায় না, আমি তোমার গুরু না? এই যে ভগবান বলে আর উপায় নাই, যদি ডাকে পিছনে গুরু, বুক করে দুরু দুরু, থাকার কোনো উপায় নাই। বলছে যা হওয়ার হবে। বেরিয়ে আসলো, যখন বেরিয়ে আসলো পদধৌত করবে, দূর থেকে নামদেব, নামদেব চিন্তা করছে তাই তুই কে? ভগবান বিথাও দেব। আমার পদধৌত করতে গিয়ে বলছে তো কতদিন থেকে চলছে? হ্যাঁ, ভগবানের সঙ্গে নামদেবের কথা হচ্ছে, কেউ বুঝতে পারে না, তো কদিন ধরে চলছে? এই জন্য মন্দিরে মন্দিরে তোমায় কেউ খুঁজে পায় না, তুমি লুকিয়ে বসে আছো। তা কতদিন? অনেক দিন। তা তুমি অনেক দিন ধরে এখানে আছো কেন? তোমাকে মন্দিরের লোকে খোঁজাখুঁজি করে আর তুমি এখানে পড়ে আছো, কি করবে? গোরা ঠাকুরের তো হাত নাই, কোনো সন্তান নাই, আমি তার চরণ সেবা করি। ও তুমি ভগবান হয়ে ভক্তের চরণ সেবা, তুমি না ভগবান? তুমি কেমন ভগবান? তুমি তো ভক্তের সবই জানো, তো ভক্তের জানার পর তুমি তার এই হাত দুটি ফিরিয়ে দিতে পারো না, তুমি তার সন্তানকে ফিরিয়ে দিতে পারো না। আমি দিলে তো সে নিতে চায় না, আমি কাকে দেব? বেশ, তুমি মন্দিরে চলে যাও, গোরা ঠাকুরকে আমি দেখছি। এই বলে নামদেব বলছে বেশ, আজ তোমাকে নিয়ে আজ কীর্তন গাইব, আর যেখানে কীর্তন হবে তোমাকে নিয়ে পালাটা হবে। তা বলছে আমাকে নিয়ে? আর কোনো পালা টালা তোর নাই, আমাকে নিয়ে? তা বলছে বেশ, আজ তোমাকে নিয়ে লীলা হবে, নিতাই গৌর হরি 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 বল। আমার নামদেব গোস্বামী ফুল মালা চন্দন দিয়ে বরণ করে নেওয়া হলো। নামদেব গোস্বামী নাম শুরু করলেন, হরি 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 বল। তো নামদেব গোস্বামী নাম করছেন, মা সকলে নাম গাইতে গাইতে অন্তিমে যাব। নামদেব গোস্বামীর নাম শুরু হয়ে গেছে, সকলে গাইবেন তো? রাধে রাধে।
ওগো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনাসি কৃষ্ণ ভজে আমার হরি 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 বল। একটা কথা বলবো, সবাই করে করে তালি দিচ্ছেন, ভালো লাগছে সবাই যে তালি দিচ্ছেন, আর যিনি আমার সামনে বসে আছে তিনি তো তালি দিচ্ছেন না। এই যে বসে আছেন তিনি হাত গুটিয়ে বসে আছেন, তো দূর থেকে আপনারা তালি দিচ্ছেন আর হাত গুটিয়ে সামনে বসে থেকে যদি তালি না দেওয়া হয় ভালো লাগে? বলুন, ভালো লাগে? এ তো আপনাদেরকে বলছি না, গোরা ঠাকুর বসে আছে সামনে, সকলে বলছে প্রভু ওর তো হাত নাই। নামদেব বলছে সে তো আমি জানি, হ্যাঁ আচ্ছা হাত নাই তো চেষ্টা করতে তো দোষ নাই, তো চেষ্টা করবেন তো। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। উলুধ্বনি হরি 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 বল। লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। একই আমার চেষ্টা করতে করতে গোরা কুমার তার নিজ হাতটি ফিরে পেলে। কি কি দেখছি দয়াময়, লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া দেখে যাও লক্ষ্মী। একই গোরা ঠাকুর তুমি তোমার হাতকে, আমার হাতটি ফিরে পেলাম, কিন্তু মনে একটি দুঃখ তো থেকে গেল লক্ষ্মী প্রিয়া, মনে একটি দুঃখ থেকে গেল আমায়। আমার 1 বৎসরের সেই শিশু সন্তান গোপাল, তাকে তো আমি। নামদেব বলছে শোনো শোনো, এই যে গোরা কুমার তুমি তোমার সেই 1 বছরের শিশু সন্তান, সে দেখো সে দেখো এই নামের মাঝে তোমার সেই শিশু সন্তান নাচছে, দেখো 2 বাহু তুলে নিতাই গৌর হরি 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 বল। হরি বল হরি বল। নাচে তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তা থই থই, নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। তাথই নাচে তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। বাজে তাথই থই, বাজে তাথই থই থই বাজে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। কত না সোহাগ করে ধরে জড়াইয়ে ধরে, কত না সোহাগ করে
গায়ে ধরে কত না সোহাগ করে ভক্ত জড়ায় ধরে কত না সোহাগ করে ভক্ত জড়ায়ে ধরে বৃন্দাবনে লীলা করে নন্দনী গোপাল নাচে তা থই থই নাচে তা থই থই ততই নাচে নন্দ দুলাল উলুধ্বনি চরণে বাজে মন্দির তার নাচে তা থই নাচে তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির ততই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তার অদ্যবধি সেই বাঁশি বাজাই শ্যামরা শ্যামরা কোন কোন ভাগ্যবানে শুনিবারে পা কোন কোন ভগবানে বাঁশি বাঁশি শুনিবার ভক্তিমতী মায়েরা গোরা কুমোর তার হাতটি ফিরে পেল, নিজের শিশু সন্তানকে ফিরে পেল। গোরা কুমার যখন নিজের শিশু সন্তানকে ফিরে পেল, ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে যার জন্য আমি শিশু সন্তান আমার নিজের হাত ফিরে পেলাম, বিট্টু যদি হাঁড়ি কলসি না বানাতো বাজারে বিক্রি হতো না, বাজারে বিক্রি না হলে অর্থ আসতো না, আর অর্থ না হলে এমনি মহাপ্রসাদের আয়োজন হতো না, নামের আয়োজন হতো না। বিট্টু কোথায় গেলি রে বাপ? বিট্টু, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে। গোরা কুমার, যেদিন তোমার দুঃখ ছিল সেদিন তোমার সঙ্গে ভগবান ছিল, ওই যে নিরজনে ভগবানকে ডেকেছিল। আজ তো তুমি সবই পেয়ে গেছো, নিজ পত্নী পাশে আছে, নিজ সন্তান নিজ হাত ফিরে পেলে, তাই তো ভগবানকে তুমি হারিয়ে ফেলেছ, চলে গেছে। ওই বিট্টু তোমার বাড়ি চাকর সেজেছিল, তুমি কি ওকে চিনতে? কে কে বিট্টু? নামদেব গোস্বামী বললেন ওটা বিট্টু নয়, আমাদের এই মন্দিরের বৃথাল দে। বিট্টু ভগবান, যে ছেলেটি দিবানিশি আমার চরণ সেবা করত, ওই বিট্টু ভগবান, যে আমার জন্য মাটির হাঁড়ি কলসি বানিয়ে বাজারে নিয়ে গেল, ওই বিট্টু ভগবান। আমি যখন ভগবানকে হারিয়ে ফেললাম, এই জীবন আমি, আমার দুটি হস্ত ছিল না, ভগবান ছিল। এই হাত ফিরে পেয়েছি বলে ভগবান চলে গেল, এই হাত আমি আর রাখবো না, এই হাতকে আমি বিসর্জন দিয়ে দেব। এই বলে গোরা কুমার নিজ হাত যখন কাটারি দিয়ে কাটতে গেল, গোরা কুমার অমা ভগবান বিথাল দেবে সে বলছে, শোনো গোরা কুমার, তুমি হাত কেটো না, তুমি আমার পরম ভক্ত, তোমার হরি নামের জন্য আমার নিদ্রা ভঙ্গ হয়, তুমি তোমার হাত কেটো না, চলো গোরা কুমার, তুমি আমার সঙ্গে আমার মন্দিরে, তুমি মন্দিরে সেবার কাজ করবে। যেদিন এই পৃথিবীর মাঝে আর থাকবে না, সেদিনই আমি তোমার নিজ হাতে ওই মন্দিরের সম্মুখে তোমার সমাধি মন্দির তৈরি করে দেব। ওই মন্দিরের সম্মুখে সমাধি মন্দির তৈরি করে দেব। যত ভক্ত আমাকে প্রণাম করতে আসবে চন্দ্রভাগা নদী তীরে, সমস্ত ভক্ত আগে তোমাকে প্রণাম করবে, তারপর আমার মন্দিরে প্রণাম করবে। তো দেখুন
ঘোড়া কুমারকে সঙ্গে নিয়ে চন্দ্রভাগা নদী তীরে বিথাল দেবের মন্দিরে গেলেন। বিথাল দেবের মন্দিরে ভোগের দায়িত্ব দিলেন ঘোড়া কুমারকে। যেদিন এই দেহ ধীরে ধীরে মৃত্তিকার সঙ্গে মিশে গেল, এই খাঁচা থেকে যখন প্রাণ পাখিটা চলে গেল ঘোড়া কুমারের, ভগবান নিজে মন্দিরের সম্মুখে বসে ওমা নিজ হাতে সমাধি তৈরি করে দিল। ওগো ভক্ত ভগবানের দোহে মিলন মাধুরী, ভক্তবানের দহে মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহে মিলন মাধুরী। ভক্ত ভগবানের দোহে মিলন মাধুরী। চাঁদ বদনে বদন ভরে বলুন হরি হরি গো, বদনে বদন ভরে বলুন হরি হরি গো। ভক্ত ভগবানের দোহে